টাকার অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে সিলেট জেলা লিগ্যাল এইড অফিস। একজন সিনিয়র সহকারী জজ ও ৮৪ জনের দক্ষ আইনজীবী প্যানেল সেবা দিচ্ছেন নারী পুরুষ সহ অসহায় মানুষকে। তারা বলছেন, আইনের জটিল ধারা উপধারা যাদের কাছে দুর্বোধ্য, বিচার প্রক্রিয়ার খরচ যারা চালাতে পারেন না, তাদের জন্য কাজ করছে লিগ্যাল এইড। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। এ যেন বিচারহীনতার অন্ধকারে এক আলো। ন্যায় বিচার পেতে এই অফিসে দিতে হয় না টাকা কিংবা ঘুষ। তাই প্রতিদিন সকালে সিলেট জেলা লিগ্যাল এইডের অফিসে আসতে শুরু করে মানুষের মিছিল। সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে আসা এসব মানুষের কারো গল্প জমি হারানোর, কারো বা স্বামীধারা নির্যাতনের। কৃতজ্ঞতার প্রতি যে আমার বিনা খরচে অতটুকু এগিয়ে দেওয়ার লাগে। আর আমার মামলাটা চলমান। পাশের ঘরের তারা আমার জায়গা দখল করে বা জায়গা দলিল করে লেছে, ঝামেলা করছে। লিগ্যাল এইড থেকে আইনি সহায়তা পাইছি। পাওয়ার পরে আমার ৪ লক্ষ টাকা মরানা আছি। ৪ লক্ষ টাকা মরানার মাঝে 2 লক্ষ টাকা আমার সার হয়েছে, আর 2 লক্ষ টাকা আমি কিস্তিতে দিলাম। ছেলেটা আমার নষ্ট করছে, করার পরে অনেকটা জায়গাতে আসছি, কোনো বিচার পাইছি না। আমি না পাওয়ার পরে আইসি লিগ্যাল এইডের মাধ্যমে যে আমি পাইছি সহযোগিতা। অসহায় নির্যাতিত এসব মানুষকে সহযোগিতার জন্য আছেন একজন সিনিয়র সহকারী জজ ও ৮৪ জনের দক্ষ আইনজীবী প্যানেল, যারা প্রতিনিয়ত লড়ছেন এসব মানুষের জন্য। ভূমি নিয়ে মামলা আসে, আর তাছাড়া বেশি নারীরা আসে তাদের দাম্পত্য কলহ, পারিবারিক সমস্যাগুলো নিয়ে, সন্তানের অভিভাবকত্ব নিয়ে। নোটিশের মাধ্যমে যদি দুই পক্ষের মধ্যে আপোষ না হয়, পরবর্তীতে তাদেরকে আমরা প্যানেল আইনজীবী আছি, প্যানেল আইনজীবীদের কাছে মামলা হস্তান্তর করা হয়। সমাধান দিতে পারলে তো আর কথাই নাই। এটা তো আমাদের জন্য একটা অনেক ভালো লাগা, তৃপ্তির কাজ করে। সিলেট লিগ্যাল এইড অফিস থেকে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন আইনি সহায়তা নেন। ২০২৪ সালে আইনি সেবা নিয়েছেন ১৩৫৭ জন, যার মধ্যে ৭২৫ জন পুরুষ, ৬২০ জন নারী ও ১২ জন শিশু রয়েছেন। আমরা উঠান বৈঠক, তারপরে সেমিনার, শিক্ষামূলক সেশন, আমরা অংশীজনদের সাথে বিভিন্ন ধরনের কর্মশালা, আমাদের প্যানেল আইনজীবীদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দিয়েছি। এখন পর্যন্ত দায়ের হওয়া ১০২৪টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩০৪টি এবং আইনি পরামর্শ নিয়েছেন ১০৭৯ জন। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।